জয় শ্রী হনুমানজি। আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাই নমস্কার। তো আজকে যেহেতু আছে নাইট ডিউটি, আমি সকালে সকালে উঠেছিলাম, ম্যানেজার ফোন করে আমাকে বললো আজকে নাইট ডিউটি, তো সেই জন্য আবার ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে প্রায় 2টা কাছাকাছি বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। আমার ঘুমও কালকে রাতে অনেক দেরি করে হয়েছিল, তো সেই জন্য ভালো করে একটু ঘুম হয়ে গেল আজকে। কোনো ব্যাপার নয়। তো এক্ষুনি খাওয়ার জন্য উঠেছি। তরকারি বা ছিল, দাদা রেখেছিল তরকারি, কিন্তু তরকারিটা খারাপ হয়ে গেছে। আর রুটি যেটা ছিল সেটা আছে রুটি বর্তমান, কিন্তু খাবো কি সেটা ভাবছি বর্তমানে। খিদেও জোরে পেয়েছে। তো আমার কাছে দুটো কলা ছিল, কলা আমি এনেছিলাম, দেখি ভালো আছে কিনা। কলা দুটো ভালো আছে, এই দুটো কলা দিয়ে যেমন তেমন করে রুটিগুলো খাবো। খিদে পেয়েছে, খিদেটা তো যেমন তেমন করে মেটাতে হবে, না খেয়ে তো থাকা যাবে না। তো সেই জন্য দেখি, তরকারিটা খারাপ হয়ে গেছে আর ওখানে রুটি এতগুলো আছে, কি করবো এখন বুঝতে পারছি না। তরকারিটা ফেলে দিব, দুটো কলা দিয়ে যতটা খাওয়া যায় ততটুকু খাবো। আর তো খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট করছিলাম। তো এখন টাইম আগে যে 4টা কাছাকাছি বাজতে যায়। তো আমি এখন যাবো চান করতে, কেন বেশি দেরি হলে চান করে ঠান্ডা হয়ে লেগে যেতে পারে। তো তাড়াতাড়ি চান করে আসি। তো তাড়াতাড়ি আমি চান করে চলে এসেছি। এবার ফ্যানে বসে একটু গা হাত আর চুলটা একটু ভিজা ভিজা আছে, তো শুকিয়ে নিচ্ছি। একটু পরে জামা কাপড় পরে বেরিয়ে যাবো। গা হাত আর চুল ভালো করে শুকিয়ে যাওয়ার পর জামা কাপড় আমি তাড়াতাড়ি পরে রেডি হয়ে গেলাম। এবার বেরিয়ে যাবো বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে বেরিয়ে বাস ধরে আমি পৌঁছে গেছি তোরা কিচেনের মধ্যে। পাশে আজকে প্রচুর ভিড় ছিল, 15 কিলোমিটারে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, একটা সিটও পাইনি, এত ভিড়, মানে সন্ধ্যার সময় প্রচুর ভিড় হয়। তো সেই জন্য ভিডিও করতে পারিনি, আমি মোবাইল বের করারও টাইম পাইনি। তো যাই হোক, যেমন তেমন করে পৌঁছে গেছি, গরমও প্রচুর লাগছে। তো তাড়াতাড়ি ড্রেস করে কাজে লেগে পড়ি, কাজও বেশি আছে।